নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন গ্রামীণ কৃষি দপ্তরের যে অফিস আছে, সেই গ্রামীণ কৃষি দপ্তরের অফিসের তরফ থেকে আবারও কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শুধু একটি জেলাভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন। আর এখানে শুরুতেই যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে ৬৩,০০০ টাকা থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মধ্যে যারা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট আছেন, যারা মাধ্যমিক পাস অর্থাৎ 10 ক্লাস পাস শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট আছেন, যারা গ্রামীণ কৃষি দপ্তরের অফিসে চাকরি করবার জন্য আগ্রহী, তারা কিন্তু এখানে আবেদন করতেই পারেন। আপনাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, যেখানে দেখুন প্রত্যেক মাসে কিন্তু একটা খুব ভালো মানের বেতন আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আপনাদের আবেদন করবেন, আবেদন পদ্ধতি কি আছে, এই সমস্ত রকম কিন্তু আজকে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরকে বিস্তারিতভাবে ডিটেলসে বলে দেবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি আজকের ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু একটা কমপ্লিট সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আপনারা আজকের আমাদের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তারা যদি প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো একদম সম্পূর্ণ বিনামূল্যে নিজেদেরই ঘরে বসে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটা শুরু করবার প্রথমেই আপনাদের বলে দিই, এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি। আপনারা যদি আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সটা চেক করেন, তাহলে কিন্তু খুব সহজেই সেখানে নোটিশগুলো আপনারা দেখতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবার আপনাদের সরাসরি যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা আমরা আপনাদের দেখিয়ে দিই। আপনারা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা লক্ষ্য করুন। দেখুন এখানে যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এই নোটিশটা প্রকাশিত হয়েছে 18/12/2024 অর্থাৎ 18ই ডিসেম্বর 2024 কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18ই ডিসেম্বর 2024 থেকে এবং আরও 2 মাস পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আপনাদের প্রত্যেকের হাতেই কিন্তু 2 মাস সময় রয়েছে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করে নেবেন। এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, তারা কিন্তু হাতে 2 মাস মতো সময় পাচ্ছেন এখানে আবেদন করবার জন্য। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা জেনে নিন এই নোটিশটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। আপনাদের বলে রাখি, এই নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের তরফ থেকে। এই নোটিশটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবার পর এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্সটা আছে, সেই ডেসক্রিপশান বক্সটা যদি আপনারা প্রত্যেকেই চেক করেন, তাহলে সেখান থেকে এই নোটিশটা আপনারা দেখতে পাবেন এবং এই যে আবেদন ফর্ম সেটাও কিন্তু দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে আবেদন করবার জন্য যে আবেদন ফর্মটি আছে সেই ফর্মটিও আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফলাইন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন। আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন, তাদের এই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে, তারপর একটি নির্দিষ্ট ঠিকানায় আপনাদের এই ফর্মটা জমা করতে হবে। এবার আপনারা দেখে নিন আপনারা কিভাবে এই ফর্মটা পূরণ করবেন। সবার প্রথমে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস উইথ ফোন নাম্বার, ইমেল ইন ব্লক লেটার। আপনাদের সবার প্রথমে নিজেদের নাম এবং টাইটেল লিখতে হবে। তার সাথে আপনাদের যে পার্মানেন্ট যোগাযোগ করবার জন্য যে স্থায়ী ঠিকানা আছে, সেই ঠিকানাটা আপনাদের এখানে লিখতে হবে।
তার সাথে আপনাদের একটি চালু ফোন নাম্বার এবং একটি চালু ইমেল আইডি এখানে দিতে হবে। তারপর দেখুন ডেট অফ বার্থ। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা লিখবেন। এরপর দেখুন 3 নম্বর পয়েন্টে আপনাদের যদি কারোর ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আপনাদের এখানে বসাতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখুন এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং। আপনাদের যদি কারোর কোনো ড্রাইভিংয়ের ওপরে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটাও কিন্তু লিখতে হবে। এবার আপনি দেখুন, আপনি যদি একজন রিটায়ারমেন্ট অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন এবং এখানে আপনি যদি আবেদন করবার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি কবে রিটায়ারমেন্ট করেছেন তার ডিটেলস এবং ডেট এখানে আপনাকে লিখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। আপনারা যেহেতু জানেন এখানে ক্লাস 10 পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, তাই এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার সমস্ত ডিটেলসই আপনাকে এখানে দিতে হবে। আপনি প্রথমে লিখবেন 10, কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত মার্কস পেয়েছেন, কত মার্কসের পরীক্ষা ছিল, কোন ডিভিশনে পাশ করেছেন, যাবতীয় ডিটেলস যা আছে সেটা একদম নির্ভুলভাবে একদম কারেক্টভাবে এখানে লিখবেন। এরপর যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেই একই রকমভাবে সেগুলোর ইনফরমেশনও আপনাকে এখানে বসাতে হবে। এরপর যদি আপনার হায়ার এডুকেশান থেকে থাকে যেমন গ্র্যাজুয়েশান, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এর পরবর্তীতে আপনি দেখুন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার ডিটেলস আপনাকে দিতে হবে। যদি না থেকে থাকে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরবর্তী যে ধাপ আছে ফর্ম ফিল আপের সেখানে আপনারা চলে যাবেন। এরপর আপনারা যদি এই ফর্মটার পরবর্তী ধাপে আসেন তাহলে একটু ফর্মটা নিচের দিকে আপনারা আসলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে আপনি এসসি না এসটি। যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তার উপরে টিকমার্ক দেবেন, অবশ্যই আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখুন এই ফর্মটার নিচে আপনি যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করেন সেই একই রকমভাবে সিগনেচার করবেন এবং আপনার অ্যাড্রেস এবং তারিখটি বসিয়ে দেবেন। তারপর এই ফর্মটার সাথে আপনাদের সমস্ত যাবতীয় যা ডকুমেন্টগুলো আছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট সমস্ত কিছু আপনাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা জমা করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা প্রত্যেকেই দেখুন আমরা কিন্তু এই অফিসিয়ালি নোটিশে আবারও চলে এসেছি। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের জন্য আমরা তুলে ধরছি। আপনারা দেখুন এখানে বলা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, যেখানে গ্রুপ সি এই পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে পে লেভেল 2 অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন 19,900 টাকা থেকে 63,200 টাকা। আপনারা কিন্তু আপনাদের পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এই 63,200 টাকা বেতন পাবেন। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কম শিক্ষাগত যোগ্যতার জন্যই ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এখানে এজ লিমিটটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে বলা হয়েছে আপনার বয়স যদি 18 থেকে 56 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। 56 বছরের ওপরে আপনার বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করবার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমরা এক এক করে এবার তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখো সবার প্রথমে এখানে বলেছে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক 10 ক্লাস পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের লাগবে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া মোটর কার ড্রাইভিংয়ের ওপরে তোমাদের কমপক্ষে একটা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হেভি মোটর ভেহিকেল চালানোর অভিজ্ঞতা না থাকলেও চলবে, কিন্তু তোমাদের একটা ড্রাইভিংয়ের ওপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে থেকে যারা হোমগার্ড এবং সিভিল ভলেন্টিয়ার পদে 3 বছর চাকরি করেছো তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। এবার তোমরা দেখে নাও এখানে জব পোস্টিং কোথায় হবে। তোমরা দেখো আমাদের রাজ্যের বাইরেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমাদের জব পোস্টিং হবে নিউ দিল্লিতে, কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যারা নিউ দিল্লি গিয়ে কাজ করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করবে, যদি তোমাদের সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত যদি কিছু ম্যাচ করে যায়।
এবার তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার। এই পদের জন্যই নিয়োগ করানো হচ্ছে, যেখানে লেভেল 2 অনুযায়ী তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। আর এটা তোমরা দেখো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, এখানের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এখানের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। সমস্ত যোগ্য এবং আগ্রহী ক্যান্ডিডেটরা, তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিও। তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত সুযোগ তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে। আর আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টা পর কিন্তু এই যে অফলাইনের ফর্মটা ডাউনলোড করবার ফরম্যাট এবং এই নোটিশটা ডাউনলোড করবার PDF ফরম্যাট সমস্তটাই কিন্তু তোমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও আগামী দিন নতুন আরেকটি সরকারি জবের খোঁজ নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।